সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ। প্রতিদিনের মতন আজও তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে একদম আনকমন। আজকে যে রেসিপিটা হবে সেটা হচ্ছে পাট শাক দিয়ে কাবাব বানানো। তো মাছের কাবাব খেয়েছো, গরুর মাংসের কাবাব খেয়েছো, চিকেন কাবাব খেয়েছো, কখনো কি পাট শাকের কাবাব খেয়েছো? আজ আমি সেই পাট শাক তোমাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। এখানে আমি পাট শাক নিয়েছি। তো এই পাট শাক ছিল একদম মিষ্টি পাট শাক। আর পাট শাক যখনই নেবে অবশ্যই টাটকা পাট শাক নেবে। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে পাট শাকগুলো চটকিয়ে নেব। চটকানো হয়ে গেলে অফ ক্যামেরায় আমি ডাল ব্লেন্ডার করে রেখেছি। আর ডালের পরিমাণ ছিল এখানে টেবিল চামচের 4 চামচ, চা চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, চা চামচের আধা চামচ মশলার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিব 4 চামচের 1 চামচ, সয়া সস অ্যাড করব। সয়া সস যে মক্কা ছিল সেই মক্কা 2 মক্কা। এখন আমি অ্যাড করব হট টমেটো সস। আর টমেটো সসের পরিমাণ ছিল টেবিল চামচের 1 চামচ। এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচের পরিমাণ ছিল 4 থেকে 5টা। এরপর দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণ ছিল 1 কাপ। এখন আমি সব উপকরণ একসাথে মিক্স করে নেব হাতের সাহায্যে। মিক্স করা হয়ে গেছে। এখন আমি সরষের তেল অ্যাড করব। সরষের তেল অ্যাড করব টেবিল চামচের 1 চামচ। প্রথমে আমি ধনেপাতা দেই নেই, চটকানোর সাথে ধনেপাতাগুলো একদম চটকে যাবে। এই কারণে আমি লাস্ট ফিনিশিংয়ে ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দেওয়ার পর এরপর আমি আবারও হাতের সাহায্যে সব উপকরণ একসাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি কাবাব কোট করার জন্য নিব ময়দা। ময়দার পরিমাণ ছিল 1 কাপ। এখন আমি চালনের সাহায্যে চেলে নেব। এখন আমি গোলমরিচের পাউডার দিয়ে দিব 4 চামচের আধা চামচ। স্বাদ মতন লবণ অ্যাড করব। লবণের পরিমাণ আমি এখানে দিয়েছি 4 চামচের হাফ চামচ। এখন আমি যে উপকরণ মিক্স করে রেখেছি সেগুলো এখন আমি কাবাবের শেপ করে নেব। কাবাবের শেপ করার জন্য আমি গোল গোল করে কাবাবের শেপ করে নেব। এরপর আমি কাবাবের শেপ করার পর আমি ময়দার মধ্যে কোট করে নেব। তো ময়দার মধ্যে এমনভাবে কোট করতে হবে কাবাবের কোনো অংশ যেন বাদ না থাকে। একইভাবে আমি সব কাবাব বানিয়ে ফেলব। দেখো আমার কিন্তু পাট শাকের কাবাব বানানো হয়ে গেছে। এই কাবাবগুলোকে আমাকে তেলে ভেজে নিতে হবে। তেলে ভাজার জন্য আমাকে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিতে হবে। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিব। আর এই কাবাবগুলো আমি ডুবো তেলে ভাজবো। ডুবো তেলে ভাজার জন্য পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তেলটা যখন গরম হয়ে আসবে এরপর আমি একের পর এক সব কয়টা কাবাব ফ্রাই প্যানে দিয়ে দিব। কাবাবগুলো দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, তা না হলে কাবাবগুলো পুড়ে যাবে, ভিতরের অংশ কুক হবে না। পাট শাকের কাবাব বানানোর জন্য টাটকা পাট শাক নিতে হবে আর নিতে হবে মিষ্টি পাট শাক। কাবাবের এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি একের পর এক প্রতিটা কাবাব উল্টিয়ে দিব অপর সাইড ভাজা করার জন্য। পাট শাকের কাবাব ভাজা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান থেকে কাবাবগুলো নামিয়ে নেব। একের পর এক প্রতিটা কাবাবে আমি নামিয়ে নিচ্ছি। পাট শাকের কাবাব পরিপূর্ণভাবে কাবাব হয়ে গেছে। কাছে ও দূরে দেশ ও বিদেশ কলিজা ভাই ও বোনেরা, আমার পাট শাকের কাবাব রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আর তোমাদের একটি কমেন্ট আমার চ্যানেলটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে। নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। এই দেখো আমি একটা কাবাব ভেঙে দেখালাম। আর কাবাবের ভিতরে অংশটা দেখতে কত সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে সবজি। কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আল্লাহ।